আমার না আসলেই খুব জানতে ইচ্ছে করে এই যে সেলিব্রিটিসদের নিয়ে এত রকমের রিউমার চারিদিকে রটে, এগুলো দেখবার পরে সেলিব্রিটিদের প্রতিক্রিয়া কি হয়? মানে তারা কি রেগে যায় নাকি খুব আনন্দ করে বিষয়গুলো নেয়? আমি এই কথাটা কেন বলছি, দুটো বিষয় নিয়ে কথা বলবো। মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করেও একটা বিষয়কে নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে যেটা বলবো, তোমাদের মনে আছে গত 4-5 দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা খবর ধুম করে রটে গেল যে শাকিব খান এবং মেহজাবিন চৌধুরী একসঙ্গে ইউএসএ যাচ্ছেন কারণ আদনান আল রাজীবের ডিরেকশনে টিভিসিটা ইউএসএ তে শুট হবে। তোমাদের মনে আছে এরকম একটা খবর রটলো? কিন্তু বাস্তবে আমরা কি ঘটতে দেখলাম? আমি দেখলাম বিভিন্ন জায়গা থেকে সেই ছবি, যেখানে নিউ ইয়র্কে অনুষ্ঠিত 46তম নর্থ আমেরিকা বঙ্গ সম্মেলনের 4 দিন ব্যাপীর যে অনুষ্ঠান, সেখান থেকে বাংলাদেশের বেশ কিছু আর্টিস্ট গেছেন। সেখানে দেখতে পাওয়া গেল অনেককেই দেখতে পাওয়া গেল। চঞ্চল চৌধুরীকে, তারপরে হচ্ছে মেহজাবিন চৌধুরীকে দেখতে পাওয়া গেল, এখানে সাবিলা নূরকে দেখতে পাওয়া গেল, বাংলাদেশ থেকে এই কজনাকে দেখতে পাওয়া গেল, আর এখানে আমরা দেখতে পাচ্ছি ঋতুপর্ণা সেনগুপ্ত কলকাতা থেকে, পায়েল সরকার তাদেরও দেখতে পাওয়া যাচ্ছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি রেদওয়ান রনিকে। এই একই ফ্রেমে আমি তোমাদের দেখিয়েও দিই ফ্রেমটা, হ্যাঁ তাহলে বেস্ট হবে। এই যে এই হচ্ছে সেই ফ্রেমটা, যেটা পোস্ট হয়েছে সাবিলিয়ন মানে সাবিলা নূরের ফ্যান ক্লাবের তরফ থেকে। এখন বিষয়টা হচ্ছে, গতকাল আরো একটা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, যেখানে মিয়াজাবিন চৌধুরী নরওয়েকে সাপোর্ট করতে স্টেডিয়ামে পৌঁছেছিলেন, এবং তার সেই ভাইরাল রিলস আমরা দেখতে পেয়েছি। নরওয়ে জেতার পরে তিনি প্রচন্ড রকমের একটা উচ্ছ্বসিত হয়ে গিয়েছিলেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? মেহজাবিন চৌধুরী ইউএসএ গিয়েছিলেন এই সম্মেলনটি অ্যাটেন্ড করতে, এবং তার সঙ্গে সঙ্গে উনি ম্যাচটাও দেখলেন, বা হতেও পারে ম্যাচটা দেখার ওনার প্ল্যানিংই ছিল। তবে টিভিসি শুট করতে উনি ইউএসএ যাচ্ছেন, কথাটা একেবারেই ভুল ছিল। আর ঠিক একই ব্যাপার বা একই সুতো টেনে আমি আরো একটা বিষয় বলি। গত পরশুদিন থেকে এটা রটলো যে মেগাস্টার শাকিব খান বিশ্বকাপ ফাইনাল স্টেডিয়ামে বসে উপভোগ করবেন, এরকম একটা খবর, যে কারণের জন্যেও তিনি ইউএসএ গেলেন। এবং আমরা সবাই জানি উনি গ্রিন কার্ড হোল্ডার ইউএসএর, তো ওনাকে যেতে হবে, এটা নিয়মের মধ্যে পড়ে। ওটাও যেমন একটা কারণ, তিনি বিশ্বকাপ ফাইনালটা স্টেডিয়ামে বসে দেখবেন, এটাও একটা কারণ। কিন্তু তার পরবর্তী সময়ে এই কথাটা উঠলো যে মেগাস্টার শাকিব খান যে বিশ্বকাপ ফাইনাল স্টেডিয়ামে দেখবেন, এর কিন্তু কোনো রকমের অথেন্টিসিটি ইনসাইডার আপডেট পাওয়া যায়নি। এটা অনেকেই অনেকের মতন করে প্রেডিক্ট করে নিয়েছে। আসলে নামটা যখন মেগাস্টার শাকিব খান, প্রেডিকশনের পরিমাণও তখন আকাশচুম্বী হয়। কারণ মেগাস্টার শাকিব খানকে নিয়ে আলোচনা হলে নেট দুনিয়া গরম থাকে, পরিষ্কার কথা। তো অ্যাকচুয়ালি বিষয়টা কি ঘটছে না ঘটছে, যেমন মেহজাবিন চৌধুরীর ব্যাপারটা বুঝেই গেলাম। এবার মেগাস্টার যদি সত্যি বিশ্বকাপ ফাইনাল দেখতে যান, আমি শিওর ভিডিওস ফটোজ আসবেই আমাদের কাছে। সোশ্যাল মিডিয়ায় সেটা আপলোড হবেই, বিভিন্ন পত্রপত্রিকা খবর করবেই। আর যদি কোনো খবর না হয়, তাহলে বুঝে নিতে হবে যে না, মেগাস্টার শাকিব খান বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য স্টেডিয়ামে যাননি। তো দেখা যাক কি হয়। তো রিউমার বা বাজ সেলিব্রিটিসদের নিয়ে বিয়ন্ড লেভেলের হয় ভাই। আমি শুধু এটাই ভাবি যে শাহরুখ খান, সালমান খান, মেগাস্টার শাকিব খান বা আরো যারা যারা সেলিব্রিটিসরা আছেন, তারা এই ব্যাপারগুলোকে কিভাবে দেখেন, এটা আমার খুব জানতে ইচ্ছে করে আর কি। তো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।